বীমা মানেই সুরক্ষা। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে এলআইসির ওপর। কিন্তু 2017 পয়লা জুলাইয়ের পর থেকে বীমার প্রিমিয়ারে যুক্ত হয়েছে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর, যার ফলে আগের তুলনায় অনেক ক্ষেত্রেই বেড়েছে বীমার খরচ। তবে সব এলআইসি পলিসিতে এক হারে জিএসটি নয়, বিভিন্ন ধরনের বীমার ওপর আলাদা আলাদা করের হার প্রযোজ্য। এখন প্রশ্ন, এলআইসির কোন পলিসিতে কত শতাংশ জিএসটি দিতে হচ্ছে? বীমায় জিএসটি কেন নেওয়া হয়? একটি বীমা পলিসির মূলত দুটি অংশ থাকে, এক বিনিয়োগের অংশ আর দুই হচ্ছে ঝুঁকির সুরক্ষা বা রিস্ক কভার। জিএসটি শুধুমাত্র এই রিস্ক কভার বা সুরক্ষার অংশের ওপরই রাখা হয়, তাই সব পলিসিতে এক হারে কর ধার্য হয় না। এলআইসির পলিসিগুলো প্রধানত 4 ভাগে বিভক্ত। 1. টার্ম প্ল্যান, 2. এন্ডাউমেন্ট বা সঞ্চয় বীমা, 3. পেনশন বা অ্যানুইটি প্ল্যান, 4. ইউলিপ বা ইউনিট লিঙ্ক প্ল্যান। এর পাশাপাশি রয়েছে স্বাস্থ্য বীমা। টার্ম প্ল্যানে জিএসটি 18%। টার্ম ইন্স্যুরেন্স হলো সবচেয়ে সাধারণ এবং তুলনামূলকভাবে সস্তা বীমা। এতে শুধু মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুরক্ষা দেওয়া হয়। এই ধরনের বীমার প্রিমিয়ারের ওপর সরাসরি 18% জিএসটি দিতে হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি প্রিমিয়াম হয় 10,000 টাকা, তাহলে জিএসটি দিতে হবে 1,800 টাকা, অর্থাৎ মোট দিতে হবে 11,800 টাকা। এছাড়াও যদি কেউ দুর্ঘটনাজনিত অতিরিক্ত সুবিধা বা রাইডার নেন, সেখানেও 18% জিএসটি দিতে হয়। এন্ডাউমেন্ট প্ল্যানে কম জিএসটি। এন্ডাউমেন্ট প্ল্যান হলো এমন একটি বীমা যেখানে সুরক্ষার পাশাপাশি সঞ্চয়ের ব্যবস্থাও থাকে। এক্ষেত্রে প্রথম বছরে জিএসটি 4.5%, দ্বিতীয় বছর থেকে জিএসটি 2.25%। উদাহরণ হিসেবে বলা যায়, 10,000 টাকা প্রিমিয়ারের ক্ষেত্রে প্রথম বছর জিএসটি 450 টাকা, পরবর্তী বছরগুলিতে জিএসটি 225 টাকা করে। কারণ পুরো টাকা নয়, শুধুমাত্র বীমা অংশের ওপরই কার্যত 18% হারে কর বসে, যা সহজ করে কম শতাংশে দেখানো হয়। পেনশন ও অ্যানুইটি প্ল্যানে জিএসটি। পেনশন প্ল্যানে সাধারণত অবসর জীবনের জন্য এককালীন টাকা জমা দিয়ে নিয়মিত আয় পাওয়া যায়। সাধারণত পেনশন প্ল্যানে জিএসটি 4.5%, কিন্তু যদি একেবারে বড় অঙ্কের টাকা দিয়ে অ্যানুইটি নেওয়া হয়, সেক্ষেত্রে জিএসটি মাত্র 1.8%। উদাহরণ হিসেবে এক্ষেত্রে বলা যায়, 10 লক্ষ টাকা জমা দিলে জিএসটি দিতে হবে 18,000 টাকা। ইউলিপ প্ল্যানে আলাদা নিয়ম। ইউলিপ বা ইউনিট লিঙ্ক প্ল্যানে প্রিমিয়ারের ওপর সরাসরি জিএসটি লাগে না, কিন্তু যে চার্জগুলো কেটে নেওয়া হয় সেগুলো হলো ফান্ড ম্যানেজমেন্ট চার্জ, প্রশাসনিক চার্জ, মর্টালিটি চার্জ। কারণ এই পলিসিতে বিনিয়োগ অংশের ওপর কোনো কর নেই। স্বাস্থ্য বীমায় জিএসটি 18%। এলআইসি স্বাস্থ্য বীমা, যেমন ফ্যামিলি বা ইন্ডিভিজুয়াল হেলথ প্ল্যান, এইসব পলিসির ওপর 18% জিএসটি দিতে হয়। যদি প্রিমিয়াম 10,000 টাকা হয়, তবে কর দিতে হবে 1,800 টাকা। গাড়ি ও বাইকের বীমার ক্ষেত্রেও 18% জিএসটি বসে। এইসব চার্জের ওপর 18% জিএসটি ধার্য হয়। দেরিতে টাকা দিলে আরও কর। যদি কোনো গ্রাহক প্রিমিয়াম দিতে দেরি করেন, তাহলে লেট ফিস বা সুদের ওপরও 18% জিএসটি বসে। চেক বাউন্স করলে বা অতিরিক্ত কোনো নথি তৈরি করালেও সেখানে জিএসটি দিতে হয়। কোন জায়গায় কর মকুব? কিছু সরকারি বীমা প্রকল্প রয়েছে যেগুলোতে কোনো জিএসটি লাগে না, যেমন
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, জনধন যোজনা, আম আদমি বীমা যোজনা, মাইক্রো ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী বয়া বন্দনা যোজনা, এই সমস্ত প্রকল্প জিএসটির আওতার বাইরে। আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট। সাধারণ মানুষ বীমার ওপর দেওয়া জিএসটি ফেরত পান না। তবে কোনো কোম্পানি যদি বাণিজ্যিক বীমা নেয় তবে কিছু ক্ষেত্রে তারা সেই জিএসটি ফেরত বা আইটিসি আকারে দাবি করতে পারেন, কিন্তু কর্মীদের গ্রুপ বীমার ক্ষেত্রে সেই সুবিধা সবসময় পাওয়া যায় না। ভারতে এখনো বীমার পরিধি অনেক কম। মানুষ বেশিরভাগ সময় কর বাঁচানোর জন্য বীমা করেন, সুরক্ষার জন্য নয়। সেই জায়গায় জিএসটি যুক্ত হওয়ার পর বীমার খরচ আরও বেড়েছে, ফলে সাধারণ মানুষের কাছে বীমা করা কিছুটা কঠিন হয়ে উঠেছে। যদিও এলআইসি ও বিভিন্ন সংস্থা বারবার জিএসটি কমানোর আর্জি জানিয়েছে, আপাতত সরকার বা জিএসটি কাউন্সিল সেই পথে হাঁটছে না। তবে এই তথ্যগুলো জানা থাকলে ভবিষ্যতে বীমা নেওয়ার আগে সাধারণ মানুষ অনেক বেশি সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।